থেকে ডাক দেয়, বলে হালিমা, তোমার ওই দুর্বল গাধাকে যদি তুমি সবল করে দাঁড় করাইতে চাও, তোমার ওই কোলের সন্তানকে, তোমার শিশু সন্তানকে, তোমার কোলের শিশু সন্তানের বাম পাখানা তোমার গাধার মাথায় লাগাইয়া দাও, দেখবে তোমার গাধা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। সঙ্গে সঙ্গে হালিমা বলেন, আমি এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার কোলের সন্তানের বামখানা আমার পরে থাকা গাধার মাথায় লাগাইয়া দিলাম। মুহূর্তের মধ্যে যেই গাধা এতক্ষণ পড়েছিল, আমি শত চেষ্টা করেও আমি দাঁড় করাইতে পারছিলাম না, আমি দেখলাম মুহূর্তের মধ্যে আমার দুর্বল গাধা কোত্থেকে যেন শক্তি ফিরে পাইল, সবল হয়ে সে আপনা আপনি দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তখন ওই গাধার উপরে উঠে শিশু নবীকে নিয়ে গাধার পিঠে চড়ে যখন সামনের দিকে অ্যাডভান্স হচ্ছিলাম, আমি নজর করে দেখি কোত্থেকে যেন কালো একখণ্ড মেঘ আমার মাথায় ছাতার মতো ছায়া দিচ্ছে। শুধু তাই নয়, শুধু তাই নয় রে দুনিয়ার উম্মত উম্মতিনেরা শোনো, কোত্থেকে যেন আমার শরীরে শান্তিদায়ক ঠান্ডা হাওয়া আমার শরীরে বহাইতেছে। আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, রে কালো মেঘ, তুমি কারো হুকুমে এমন করে ছাতার মতো আমার মাথার উপরে ছায়া দিচ্ছ? রে বাতাস, তুমি কোত্থেকে এমন করে শান্তিদায়ক হাওয়া আমার শরীরে বহাইতেছ? কে যেন ডাক দিয়ে বলতেছে, রে হালিমা, ওই হাবিবুল্লাহ শিশু নবীকে কোলে নেবার কারণে আরশের মালিক আল্লাহ তোমার জন্য একখণ্ড আসমানের কালো মেঘ মাথার উপরে ছাতা হিসাবে সেট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ওই নবীকে কোলে নেবার কারণে জান্নাতের দরজা খুলে জান্নাতের হাওয়া, জান্নাতের মালিক আল্লাহ তোমার শরীরে বহাইতেছে, যেন ওই নবীর কষ্ট না হয়। আর ওই নবীকে তুমি যে ধারণ করে নিয়ে যাচ্ছ, তোমারও যেন কষ্ট না হয়। তোমাকে যত শান্তি দেওয়া লাগে, শান্তিদায়ক ঠান্ডা তোমার শরীরে আল্লাহ পাক বহাইতেছে, যেন তোমাদের কোনো কষ্ট না হয়। কারণ ওই নবীর জন্য পাগল আমার আল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহ।